মুসলিম করম, আমরা জুমায় আসি মূলত আল্লাহর হুকুম পালন করার জন্য। এই জুমায় আসার পর খুতবার পূর্ব মুহূর্তে আমাদেরকে ইমাম বাংলাতে অনেকগুলো দিক নির্দেশনা দিয়ে থাকেন। সেই দিক নির্দেশনার আলোকে আমাদেরকে চলতে হবে এটাই বলা। কিন্তু ইমাম সাহেবের কথা বলে যায়, আমল তো আর কিছুই হয় না। গত সপ্তাহে আলোচনা হয়েছে নামাজের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মানুষ কি সবাই নামাজি হয়ে গেছে নাকি? সে আগের মতোই জোরের সময় উঠতে জোরে ৩-৪ জন, জোহরের সময় হয়তো বা ১০ জন, আসরের সময় হয়তো বা আরো একটু বেশি। এমন করেই তো আমাদের ওয়াক্তের নামাজগুলো যাচ্ছে। মানুষকে তো ওয়াজ শোনানো হচ্ছে না। প্রত্যেকটা মসজিদের খতিব সাহেব প্রতি জুমায় কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা দেন। কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করা হয়, মানুষ যেন হেদায়েতের পথে ফিরে আসে, সঠিক পথে ফিরে আসে। কয়জন হেদায়েতের পথে ফিরে আসে? কারণ একটা হলো হেদায়েতের মন নিয়ে মজলিসে বসা, আরেকটা হলো শুধু শুধু বসা। হেদায়েতের মন হলো কোরআন এবং সুন্নাহ থেকে হুজুর যেই কথাগুলো বলবে আমি অবশ্যই সেই কথাগুলো পালন করব, যেহেতু আমি মুসলমান, নিজেকে ইমানদারের দাবি করতেছি। আর আরেকটা হলো জুমার দিন মসজিদে তো যেতে হবে, হুজুর কি বলছে না বলছে সেটা জানার দরকার নাই, শোনার দরকার নেই। হয়তো কান আছে তাই শুনেছি, আবার এটা কান থেকে বের করে দিয়েছি। এমন নিয়মে যারা আসেন তারা সারা জীবন যদিও জুমার আলোচনা শোনেন, কোরআন এবং হাদিস থেকে যত কথাই শুনেন না কেন, তাদের কপালে হেদায়েত নাই। হেদায়েত ওই ব্যক্তির কপালেই থাকবে যে ব্যক্তি কোরআন এবং হাদিসের কথাগুলো শোনার জন্য আগ্রহ নিয়ে বসে আর এই চিন্তা করে কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো বলবে, আমার মধ্যে যেগুলো নাই সেগুলো আমি অবশ্যই আমার জীবনে আনার জন্য চেষ্টা করব, আর যেগুলো আছে সেগুলো আমি আরো বেশি বেশি করে আমল করব। আর আমি যে খারাপ কাজগুলো করেছি সেই কাজগুলো আমি আল্লাহর কাছে তওবা করব। এই নিয়তে যারা জুমার নামাজে আসবেন আর ওয়াজগুলো শুনবেন, অবশ্যই তিনি আপনাদেরকে হেদায়েত দিবেন।